এই প্রথমবার বনর বাবার অফিস থেকে আমরা পিকনিকে গেলাম, যে অনেক মজা করেছি। সবাই ফুল ভিডিওটি দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই যে সকাল 6টায় আমরা তো একদমই যাচ্ছিলাম, কারণ আমি আজকে ঘুম থেকে প্রায় 5টায় উঠেছি। 5টার সময় উঠে তো নিজেই রেডি হওয়া, যেহেতু পিকনিকে যাব, বরের অফিস থেকে একটু সাজুগুজু করার বিষয় থাকেই, তো একদম সাজুগুজু করে ছেলেদেরকে রেডি করে দিয়েছিল ওর বাবা। তো রেডি হয়ে আমরা প্রায় 6:30 7টার মধ্যে এখানে চলে এসেছি টেকনিক্যালে। তো টেকনিক্যালে আসার পর ওয়েট করতেছিলাম। তো এখানে হচ্ছে ওর বাবার এই যে মানে ওর বাবা যেহেতু হেড অফিসে, এগুলো হচ্ছে হেড অফিসের না, মেয়েগুলো হচ্ছে মার্কেটিং বা বিভিন্ন জায়গায় আসতে না, সেল টেল এগুলো আর কি। তো সবাই ওখানে ওয়েট করতেছিল। তো তারপরে 7টায় গাড়ি এসেছে, আমরা গাড়িতে উঠেছি। গাড়িতে ওঠার পরে দেখুন একদমই সবাই ঝাঁকা নাকা নাচ শুরু করে দিয়েছে। তো এখানে গাড়িতে বক্স বাজতেছিল আর সবাই নাচতেছিল। তো যাই হোক, ওনারা সবাই অনেক অনেক এনজয় করেছে। তো এক পর্যায়ে আমরা এই যে মানে আমি যদিও পুরা দিনটাতে কিন্তু ওইভাবে এনজয় করতে পারিনি, আবার একদমই নাই এমনটাও না, পারেছি কিছুটা আর কি। আমার ছেলে যেহেতু ছোট, তো সেই ক্ষেত্রে একটু কমই মজা হয়েছে আমার। তো এদিকে যে চলে এসেছি, চলার মানে 50 আসার পরেই সঙ্গে সঙ্গেই সকালের নাস্তা দেওয়া শুরু করে দিয়েছে আমাদেরকে। যারা এসেছে 2 গাড়ি নাকি আগে এসেছে। এখানে ওর বাবার হেড অফিস এবং ফ্যাক্টরি যে আছে, ফ্যাক্টরিটা গাজীপুরে। তো গাজীপুর ফ্যাক্টরি থেকে বেশি দূরে না, মানে কাছাকাছি একটা বড় রিসোর্ট নিয়েছিল, সেই রিসোর্টে মানে পিকনিকটা আর কি। তো ওখানে আর কি এই যে লোকগুলো প্রায় 550-600 জন লোক, এর মধ্যে কিন্তু হেড অফিস থেকে বোধহয় 100 জনও যায়নি। সবাই এই ফ্যাক্টরির সবগুলো লোকই ফ্যাক্টরির, আর সবার পরিবারের থেকে লোকও নিয়ে আসতে পারছে গেস্ট হিসেবে। তো যাই হোক, আমরাও তো গেস্ট হিসেবে গিয়েছি, যেমন বনর বাবার আমাদেরকে নিয়ে গিয়েছে, এরকম সবারই আর কি বউ বাচ্চাদেরকে নিয়ে আসছে। তো যাই হোক, এদিকে এই যে স্টেজের নিচে তো হচ্ছে নাস্তা খাওয়ার পরে এসে বসলাম, আর সবাই একদমই তো এই যে নাচানাচি করতেছে, এগুলো ছেলে মেয়ে। আর এই যে পাশে চার ব্যবস্থা করা আছে, চা কফি যার যেটা ইচ্ছা। তো এখান থেকে চা নিয়ে খেলাম, নিয়ে এদিকে এই যে ওর বাবারা এখন খেলা হবে 2 দল, এক ফ্যাক্টরি আর এক হেড অফিস। তো হেড অফিস আর ফ্যাক্টরি একদম রশি দিয়ে টানাটানি, কে জেতে কে হারে। তো আমি পুরাটাই মানে অত এনজয় করতে পারি না, কারণ আমি ছোট পিচ্ছুকে নিয়ে এই যে হাঁটতেছিলাম, দেখতেছি চারপাশটা। তারপরে হচ্ছে ও একটু করে হাঁটা শিখছে। এই বাবুটার মতো যদি হইতো তারপরেও একটু ভালো লাগতো, মানে গুড় করে হাঁটতে পারতো। তো সে তো সবেমাত্র হাঁটা শিখতেছে, এই জন্য ওকে একাও ছেড়েও দেই না। তো তারপরে এই যে তারা খেলা শুরু করে দিয়েছে, আর এই যে দেখুন বর্ডর বাবা আর ওরা একদল একদমই মানে চিল্লা লাফালাফি যেগুলো হয় আর কি আওয়াজ। তো তারপরে তো একটু রেস্ট নেব, তো ওর বাবাকে বলতেছিলাম যে কোথায় কি। তো পরে ওর বাবা বলতে চলো তোমাদের জন্য একটা ভিআইপি রুম রেডি আছে, ওখানে যেয়ে তুমি রেস্ট নিতে পারবা। তো এখানে এসে দেখি অনেক সুন্দর একটা বাড়ি, একদমই আমার স্বপ্নের বাড়ির মতো। বাড়ির সামনে একটা সুন্দর পুকুর, খেলার মাঠ, মানে অনেক সুন্দর। বাসার সামনে পুকুরে মাছ ছাড়া হাঁস আছে। তারপরে এই যে একটু চলে আসলাম ফ্ল্যাটে। ফ্ল্যাটটার মাছটা অনেক সুন্দর, সাইডে একটা বড় ব্যালকনি থেকে পুকুর দেখা যায়। ওয়াও, একদমই অসাধারণ। তো আমার এখানে খুব ভালো লাগছে। আর এখানে আমরা হেড অফিসের মানে যারা ভালো পদে আছেন তারা আর কি, তাদের ওয়াইফরা এখানে আছে। তো এখানে আমরা হচ্ছে 3টা রুম ছিল এই ফ্ল্যাটটাতে। একটাতে ছিল হচ্ছে এমডি ম্যাডাম, আর একটাতে হচ্ছে আমরা 2 পাশে আর কি যারা আছি, তারা হচ্ছে জিএমপিএম এর বউ, তারপর ম্যানেজার, তাদের আর কি ওয়াইফরা আছে। তো এখানে আমরাও। তো এখানে অবশ্য এসে ভালো লাগছে। এই যে ডাইনিং রুমটা দেখুন অনেক বড়, পাশে মানে চারপাশে 4টা খাট আছে, 4 রুমে, 4 রুম না 3টা রুমে 3টা খাট, ড্রেসিং টেবিল, সব কিছু ওয়াশরুম আছে। তো সেখানে ফ্রেশ হওয়া যায় আর কি। সেখানে আমার ছোটো পুচুকে ঘুমাচ্ছিলাম, ওকে খাওয়াই দিচ্ছিলাম, আর পাশাপাশি দেখতেও ছিলাম। বাড়িটা দেখুন অনেক সুন্দর, মানে ছোটো মোটো একটা 2তলা বাড়ি। সামনের বিশেষ করে দৃশ্যগুলো অনেক ভালো লাগতেছিল। তো এই যে এদিকে চলে আসলাম, আমার বর্ণ তো দৌড়ে এসে ঘোড়ার পিঠে চড়েছে। যে আম্মু দেখো আমাকে কেমন লাগছে। আমি তুমি কীভাবে উঠলা? দেখি যে কোনো রকম সিঁড়ি নেই, সে যে কীভাবে ওই পার দিয়ে উঠছে এখন আল্লাহ জানে, আমি ওইভাবে দেখিনি। এদিকে ছোটো পুচ্ছুকে তার বাবা নিয়ে বলতেছে, বাবা তুমিও ওঠো গাড়িয়াতে ঘোড়াতে। সে তো একদমই কান্নাকাটি শুরু করে দিছে। তো তার বাবা তাদেরকে নিয়ে একটু হচ্ছে এনজয় করতেছিল, এই যে রিস্কায় উঠতেছিল, ঘোড়ায় উঠতেছিল। তো আমি শুধু তাদেরকে ক্যামেরায় বন্দি করে দিচ্ছিলাম। তো এই যে ছোটো বাচ্চাকে বললাম যে একটা ছবি উঠায় তার রিস্কায় বসে, কিন্তু সে তাও একদম কান্নাকাটি শুরু করে দিচ্ছে। তো এদিকে এই যে খেলা, ওর বাবাও খেলছে, সবাই একদমই মানে বল খেলা,
তো ওর বাবা অল্প একটু খেলে সে এসে রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আর কি নেবে, সে বেশিক্ষণ খেলাবে না। তো তারপরে আমরা চলে আসলাম এই যে স্টেজে এসে আমার বর্ণ একটা কবিতা বলবে, সবাই তো দেখেছেন শর্ট ভিডিওতে। তো সেখানে এসে সে সুন্দরভাবে হচ্ছে একটা রেইম বলতেছিল, তো সে অনেক সুন্দরভাবে বলেছে। পাশে এমডি ম্যাডামেরা ছিল, সবাই ছিল, তো সবাই একটু মানে সবাই ভালো বলতেছে আর কি, যে অনেক সুন্দর হয়েছে। সে ইংলিশ দিয়ে সব কথা বলে একটা সুন্দর কবিতা বলেছে। তো তারপরে তাকে নিয়ে আমরা এইদিকে চলে আসলাম। তারপরে তো আবার একটু স্টেজে বসলাম। তারপরে দেখি যে এই যে একদমই নাচ, এই যে ফ্যাটকরির যে মেয়েগুলো আছে তারা একজনে একবার নাচ দিচ্ছে। আর তারপরেও দিনটাতে কিন্তু আমার ছোটো পিচি অত ডিস্টার্ব করেনি, এই যে বক্সে গান হচ্ছিলো তারপরেও ও অতটা ডিস্টার্ব করেনি, একদম সুন্দর আমার হাত ধরে ঘুরতেছিল, দেখতেছিল। ওর বাবাকেও একটু করে দিচ্ছিলাম, আমিও নিচ্ছিলাম। তো দেখুন মেয়েগুলো অনেক সবাই মানে ভালো নাচ করেছে, একদমই তো বয়স্ক দেখলাম একজন মহিলা, উনিও বক্স স্টেজে নাচবে। তো যাই হোক, আজকের দিনটা আসলে যারা জব করে তাদের যে একটা এই যে ফ্যামিলি ডে বা পিকনিক বলুন, যেটাই বলুন না কেন, সবাই কিন্তু অনেক মজা করে, কারণ পুরা বছরের যে কাজ করে তার মধ্যে মানে একটা রিফ্রেশের দিন, মানে সবাই অনেক এনজয় করে। তো এদিকে অনেক শীত লাগতেছিলো, আমি বললাম একটু রোদ খাই বাসায়, তো ওইভাবে রোদ খাওয়া হয় না, চলো একটু রোদেই দাঁড়িয়ে থাকি। তো তার বাবা ছেলে সবাইকে আমি রোদেই দাঁড় করাইছি, যে তোমাদেরকে বসতে হবে না, রোদে দাঁড়িয়ে থাকো। তো তারা নাচ দেখতেছিল। আর এই যে দেখুন কত সুন্দর, মানে একটা খামার বাড়ির মতো, এখানে কবিতর মানে কি নেই এই রিসর্টটাতে, সুন্দর পুকুর, মাছ, হাঁস, আবার এই যে কবিতর, অনেক সুন্দর দৃশ্য। তো এই যে সামনেই কত সুন্দর ফোয়ারার পানি পড়তেছে। তো এখানে তার বাবা তার ছেলেকে নিয়ে বসে আছে, কারণ আমি একদম ওকে নিয়ে ঘুরতে ঘুরতে অস্থির হয়ে গিয়েছি। তো যেহেতু একটু রোদ বেশি ছিল, তো ওকে বললাম যে ওর সোয়েটারটা খুলে দাও, মানে জ্যাকেট বা সোয়েটার যেটাই হোক না কেন ওটা খুলে দাও। তো সেই যে সে গেঞ্জি পরে তার বাবার সঙ্গে চুপ করে আছে। তো মানে সে লক্ষ্মী ছেলের মতোই ছিল, কিন্তু তারপরেও তাকে নিয়ে সবসময় মানে আমার কাছ থেকে দূরে গেলেই সে কান্নাকাটি শুরু করে দেয়, এমন একটা অবস্থা। আর এখানে এসে বর্ণ তো তার বন্ধুর অভাব নেই, যে তার অনেকগুলো বন্ধু বানিয়ে ফেলছে, সে তার বন্ধুদের সঙ্গে লাফালাফি, একদম দৌড়াদৌড়ি, মানে 1 মিনিটের জন্য যে আমার কাছে আসবে সে আসেনি। সে তার বাবাকে বলছে, বাবা আমি বুড়া হলেও এখানে আসবো, মানে তুমি যদি বুড়া হও জব করতে করতে, বা আমিও বড় হই বুড়া হয়ে যাই, তারপরেও প্রতিটা পিকনিকেই সে আসবে, কোনোভাবে মিস করা যাবে না। আর এদিকে ছোটো পুচু দেখুন আমার একটু বিকেল হয়েছে, তাকে একটু মানে সোয়েটার গায়ে দিয়ে দিলাম, যে বাবা একটু রোদ মানে শেষ দিকে প্রায়, তো সে সুন্দর করে হাঁটতেছে। আর এদিকে এই যে লাঞ্চের সময় সবার মানে লাঞ্চ না, এটা ব্রেকফাস্ট না, মানে বিকেলের যে নাস্তাটা দেবে আর কি, সেটার সময় আর কি সবাইকে লাইন করে খেতে দিচ্ছে, বলতে সবার হাতে একটা করে টোকন ছিল ফ্যাটকারের লোকেদের, সেই টোকন দিচ্ছিল আর সবাই খাবার নিচ্ছিল। আর এই যে এখানে খাওয়ার মতো সিস্টেম আছে বসার জন্য, সবাই বসে বসে খাচ্ছিল। তো আমি এই যে এদিকটা একটু হাঁটতে আসলাম, এই যে পুকুরের উপর দিয়ে সুন্দর একটা ব্রিজ দিয়েছে, এটা খুব সুন্দর লাগছে আমার কাছে। তো এই পানিগুলো অনেক সুন্দর স্বচ্ছ, খুব কিন্তু ঘোলাটে না। এই জায়গাটা বোধহয় পলি জায়গা নাকি কাঁঠালে বুঝতে পারতেছি না, তবে পানিগুলো অনেক সুন্দর। তো এদিকে আমার বর্ণ দেখুন ড্রেস কিন্তু অলরেডি 2-3টা চেঞ্জ করে ফেলেছে, সে হচ্ছে সুইমিং পুলে গোসল করবে। আসলে ওগুলো আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি ওই ফ্ল্যাটের ভিতরে ছোটো পুচ্চুকে নিয়েছিলাম, তো এই জন্য আমার ভিডিও করাটা হয়নি। তো এদিকে আমি যে খাওয়া দাওয়া করেছি, খাওয়ার পরে স্প্রিট খাচ্ছি। খাওয়ার ভিডিওটি স্কিপ হয়ে গেছে, কারণ হচ্ছে খাওয়ার সময় আমি ফ্ল্যাটের ভিতরে ছিলাম, বর্ণর বাবা বাইরে থেকে আমাদের জন্য খাবার নিয়ে গেছে। আর খাবারের আইটেম অনেক কিছু ছিল, কাচ্চি ছিল, রোস্ট চিংড়ি ছিল, ফিশ ফিঙ্গার ছিল, মানে মাছ টাছ অনেক কিছু খাবার ছিল। তো তারপরে এখানে এসে দেখি যে একটা বাচ্চা একদম কি বলবে, সে তো একদম চেয়ার পরিষ্কার করা শুরু করে দিয়েছে, সন্ধ্যা লেগে গেছে, একদম বাইরে থেকে শিল্পীরা এসেছিল, তারা কনসার্ট শুরু করে দিয়েছে। তো এই কনসার্টের বাজনা শোনা আমার ছেলে পাগল হয়ে গেছে, সে আর থাকবে না। তো তারপরে আমি এদিকে তো সাইটে ছিলাম, তারপরে এই যে শেষে আমরা বাসায় চলে এসেছি। তো সবাই ভালো থাকেন, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।